সিটেট পরীক্ষায় কোয়ালিফাইং মার্কস কত? যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে তাদের 150-র মধ্যে 60% অর্থাৎ 90 পেতে হবে, এবং যারা বাকি রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে তাদের 150-র মধ্যে 55% অর্থাৎ 82 নাম্বার পেলেই হবে। আগে সেটা 82.5 ছিল, কিন্তু অনেক সমস্যার পরে সেটাকে 82-তে ফিক্স করা হয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যদি বাইরের স্টেটে কোনোদিন পরীক্ষা দিতে যাও, সেই স্টেটে তো তুমি জেনারেল ক্যাটাগরি হিসাবে বিলং করবে। সেজন্য তুমি 82 পেয়ে যদি পাস করে যাও তোমার স্টেটে, এবং তোমার স্টেটে যদি সিটেটকে অগ্রাধিকার না দেওয়া হয়, তোমার যদি বাইরের স্টেটে সিটেট দেখাতেই হয়, সেক্ষেত্রে কিন্তু 90-র উপরে নাম্বার থাকাটা একদম সেফ নাম্বার। এবার অনেকে এআই দিয়ে মেলাচ্ছে, অনেকে বিভিন্ন আনঅফিসিয়াল ওয়েবসাইট বা আনঅফিসিয়াল যেসব সেন্টার থেকে যেসব নাম্বার দেওয়া হচ্ছে বা যে আর কি আনসার কি দেওয়া হচ্ছে সেটা দেখে মেলাচ্ছ, এবং সেটা দেখিয়ে মেলানোর পরে তোমরা দেখছো যে তোমাদের নাম্বার 1-2 নাম্বার এদিক ওদিক হয়ে যাচ্ছে, অর্থাৎ 90-এ তোমরা 90 পাচ্ছ না। যাদের 90 দরকার তারা হয়তো 88 বা 89 এরকম পাচ্ছ। এক্ষেত্রে প্রথমত বলবো যে আনঅফিসিয়াল জায়গা থেকে না মেলানোই ভালো, বুদ্ধিমানের কাজ। যতক্ষণ না অফিসিয়াল বেরোচ্ছে ততক্ষণ না মেলানোই উচিত। অফিসিয়াল বেরোনোর পরে মেলাবে, সেক্ষেত্রেও যদি নাম্বার কম আসে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে সিটের যে কোশ্চেনগুলোর আনসার দেয়, অনেক কোশ্চেনের আনসার কিন্তু দুটো অপশান থাকে, আবার কিছু কিছু কোশ্চেনের আনসারে 4টে অপশান থাকে, সেটাকে ওরা জেড ক্যাটাগরিতে ফেলে। মানে সেই প্রশ্নটা তুমি যদি টাচ করো তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে। তাহলে এখনই চিন্তা করার কিছু নেই, অফিসিয়াল আনসার কি বেরোক, সেখানে দেখো কোথায় কোনটার আনসার দুটো দিয়েছে বা 3টে দিয়েছে বা 4টে দিয়েছে। বা সেক্ষেত্রেও তোমার যদি কম থাকে তাহলে তুমি অ্যাপিল করতে পারো, এনসিআরটির বইয়ের অনুযায়ী অ্যাপিল করা যায়। তোমার যেটা মনে হচ্ছে তুমি ঠিক করেছো কিন্তু নাম্বার পাওনি, সেটা তুমি এনসিআরটির বইয়ের থেকে রেফারেন্স নিয়ে তুমি অ্যাপিল করতে পারবে। তো এই অনেক প্রসেস আছে সামনে। তো এই মুহূর্তেই প্যানিক করার কোনো দরকার নেই, বরং তোমরা সামনের স্টেপ অর্থাৎ আপার প্রাইমারি টেট বা বিপিএসসি এগুলোর জন্য পড়া শুরু করে দিতে পারো এখন।